আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি পরিসংখ্যান অধ্যায় নিয়ে। আজকে আমরা জানবো কিভাবে অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যার সারণী তৈরি করতে হয়। কিভাবে অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যার সারণী তৈরি করতে হয়। তাহলে আমরা নিচের প্রশ্নটা একটু পড়ে নেই। কোন স্কুলের দশম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিচে দেওয়া হলো। এখানে 25 জন শিক্ষার্থীর 25 জনের গণিত নম্বর এখানে দেওয়া আছে। আমরা এই প্রশ্নটার উত্তর করব যে 5 শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো। 5 শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো। এই সারণী তৈরি করতে হলে আমরা প্রথম এই ধাপটি অনুসরণ করব। প্রথমে আমরা পরিসর বের করব, পরে শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা বের করব, এরপর আমরা গণসংখ্যার সারণী তৈরি করব। তাহলে আমরা পরিসর বের করার জন্য লিখছি এখানে পরিসর সূত্রের মধ্যে প্রথমে আছে সর্বোচ্চ মান। এই 25টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 88, এই 88 দিলাম। এবং সর্বনিম্ন মান, এই 25টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 63, এই 63 নিলাম। তাহলে পরিসর সূত্র লিখবো, পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এইগুলো। এই 88 থেকে 63 বিয়োগ করলে হয় 25, এখানে হয় 25, 25-এর সাথে 1 যোগ করলে হয় 26। এই এখন আমরা শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা বের করার জন্য শ্রেণী ব্যবধান দরকার হয়। তাহলে শ্রেণী ব্যবধান দিয়ে দিছে 5 শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা সমান, শ্রেণী সংখ্যার সূত্র আমরা আগে পড়েছি, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি বা ব্যবধান। পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি বা ব্যবধান সমান, এই দুইটাকে আমরা ভাগ করছি, ভাগ করে পাইলাম 5.2। অর্থাৎ 5-এর বেশি, 5-এর বেশি হলে 6, যদি 6-এর বেশি তাহলে 7, 7-এর বেশি হলে 8, 8-এর বেশি হলে 9। এই জন্য এটা 6টি, শ্রেণী সংখ্যা 6টি। আমরা এখানে যত 6টা বলছে না, এখান থেকে আমরা একটা বেশি গড় করব, যে একটা গড়ে আমরা নাম লিখতে হয়, যে শ্রেণী ব্যক্তি টেলি গণসংখ্যা নাম লেখার জন্য একটা গড় এর থেকে বেশি করব। তাহলে আমরা 7টা গড় করছি, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এলো 7টা, 7টা গড় করেছি। 7টা গড় করার পর আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে এই 7টা গড়ে 3টা ভাগ করব। প্রথম গড়টা শ্রেণী ব্যক্তি, পরেরটা টেলি, পরেরটা গণসংখ্যা, এই গণসংখ্যা লিখবো এখানে। তাহলে প্রথম আমরা এই গড়টা কিভাবে সাজাইছি দেখি আমরা। সবচেয়ে ছোট সংখ্যা কত, 63, লিখলাম 63, পরে দিলাম টান বিয়োগ ব্যবধান। এখন 67 লিখব, ব্যবধান তো 5 নিতে বলছে, 63 থেকে গুণে যাও, 63 1, 64 2, 65 3, 66 4, 67 5, এই যে 5 5 হইলো, লিখলাম 67 পর্যন্ত শেষ। তাহলে 68 থেকে 72, 68 1, 69 70 71 72, এই 5 72 পর 73 থেকে 77, 78 থেকে 82 শেষ, 83 থেকে 87, 88 থেকে 92। এভাবে আমরা সংখ্যাগুলোকে গঠন করব, এভাবে লিখবো। লেখার পরে এখন আমরা টেলি কিভাবে বের করব, দেখো এই টেলি বের করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই 75 এখানে কোন ঘর আছে, এই 73 থেকে 77 এর মধ্যে 75 আছে, তাহলে এখানে একটা টেলি দিব। পরে আছে 63 কোন ঘরে, এই ঘরে। পরে কত 63, আবার এই ঘরে 63। পরে কত 86 কাটলাম, 86 হলো যে 83 থেকে 87, এইখানে 86 আছে। 71, এই 68 থেকে 72 করে 71 আছে। 66 পরে কি করব, এই যে 66, 63 থেকে 67 থেকে 66 আছে। 75 এর ঘর কোনটা, 73 থেকে 77 এর মধ্যে 75 আছে। আচ্ছা, পরে 65, এই যে 63 থেকে 67 জায়গায় 65 আছে। পরে 73, এই যে 73, আমরা এখানে 73 করে দিব। পরে 80, এই যে 78 থেকে 82 জায়গায় 80 আছে। পরে হলো 83, এই যে 83 ঘর এখানে আছে 83। পরে হলো 74, এই 73 থেকে 77 জায়গায় 74 আছে। পরে 69 এর জায়গায় এই হলো 68 থেকে 72 মানে 69 আছে। এরপর হলো 79, এই হলো 82 এর মধ্যে 79 আছে। এরপর হলো 77 এর ঘর এখানে, না 4টা হয়ে গেছে। 77 ঘর 1 2 3 4, 5টা হইলে আমরা এইভাবে কেটে দিব। হ্যাঁ, আচ্ছা, পরে 69 করে এই যে 72 করে এখানে দিব। 74, এই হলো 73 থেকে 77 এ 74 আছে। 85, 83 থেকে 87 জায়গায় 85 আছে। 72 এর ঘর আছে, এই যে 72 এর ঘর। 78
78, এই যে 78 এর গড়ই আছে। এবারে 84, 83 থেকে 87 জায়গায় 84 আছে। এরপর 69, এই যে 68, এই মধ্যে তিন চারটা হয়ে গেছে না, এই পাঁচটা এইভাবে দিতে হবে। 75, 75 এর গড় কোনটা, এই যে 73 থেকে 77 এর গড়ে 75। 88, এই যে 88 এর গড় আছে। এরপরে 67, এই হলো 67 ঘরে চারটে আছে, এই পাঁচটা। এই আমরা লিখবো না 5 পাঁচটা, কেন 5 পাঁচটা, এনে লিখবো 7টা, এনে লিখবো 3টা, এনে লিখবো 4টা, এনে লিখবো 1টা। 1 আর 4, 5 5 3 8, 8 7 15, 15 5 20, 20 আর 5 25। আমরা এবারে মোট লিখে দিব। মোট লিখবো হলো 25। এই আমার আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসের জন্য উপস্থিত থাকবো। পরবর্তী ক্লাসটা হবে কিভাবে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হয়, আর প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয় নিয়ে ক্লাসে আমরা আসছি। আসসালামু আলাইকুম।